সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সেনদের সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। চলে যাচ্ছি পুরো সংবাদে। জামায়াতে ৩০০ আসনে প্রার্থী দেবে ইসলামী দলগুলোর সাথে ঐক্য হলে ১০০ আসন ছাড়তে হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবিরে খুলনা মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, তাই জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনে মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানান তিনি। যদিও আমরা ৩০০ আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় ১০০ আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কক্সবাজার শহরে কস্তুরঘাট ও পেশকারপাড়ায় সরকারি জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেছে দখলদাররা। এর প্রেক্ষিতে আজ উচ্ছেদে নামে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কক্সবাজার বিআইডব্লিউটিএর পোর্ট অফিস মোহাম্মদ আব্দুল ওয়াকি জানান, উচ্ছেদকৃত জায়গায় ঘরবাড়ি সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে এবং আজকের ভেতর তৈরি করা ঘরবাড়ি সরিয়ে না নিলে তালিকা তৈরি তাদের বিরুদ্ধে আবারও মামলা দেওয়া হবে। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এখনও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির উপর চালাচ্ছে নির্মম অত্যাচার। কুতুবপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর ও ৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা জানান, এই সাইফুলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। তারা আরও বলেন, এই সাইফুল প্রজন্ম লীগের প্রভাব খাটিয়ে এখনও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনকি আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মামলাও দিচ্ছেন। তারা আরও জানান, অফিসার করিম ও আফজাল করিমের জায়গা জবরদস্তি দখল করার অপচেষ্টা চালায় সাইফুল। সম্প্রতি এই ব্যাপারে দেলপাড়া পঞ্চায়েত কমিটিতে সুষ্ঠু সমাধানের জন্য ভুক্তভোগীরা বিচার চাইলে আওয়ামী লীগের দোসর সাইফুল ইসলাম আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সবার বিরুদ্ধে মামলা দেয়। গাজীপুরের শ্রীপুরে কেওয়া নতুন বাজার সোলার সিরামিক কারখানা এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নেতা সবুজ সরকারের বাড়িতে হামলার প্রতিবাদে মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার কেওয়া নতুন বাজারে এই মিছিল ও প্রতিবাদ সভা হয়। এই সময় বক্তারা বলেন, গভীর রাতে সবুজ সরকারের বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা একটি দল থেকে জনগণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা ৯ আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় সামিরা আজিম দোলা আরও বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী জসিমউদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করছি। আজ যদি আমরা সেই চেতনাকে ধারণ করি তাহলে পারব একটি সত্যিকারের আদর্শ সমাজ গড়ে তুলতে। চট্টগ্রাম প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কেন্দ্রীয় সংখ্যালঘু ও নিগোষ্ঠী কল্যাণ বিভাগের আদর্শ রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা শীর্ষক সেমিনারে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু ও নিগোষ্ঠী কল্যাণ সম্পাদক আল মিজান মোহাম্মদ নোহেল এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন। তারেক রহমানের নির্দেশনায় এবার বিএনপির সব নেতাকর্মীরা প্রতিটি পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, যে কারণে এবার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর হোসেন সর্দার। তিনি বলেন, গত 16 বছরে বিভিন্ন স্থানে মন্দিরে ভাঙচুরের অনেক ঘটনা ঘটলেও এই বছরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় গেলে দেশে এমন সম্প্রীতি বজায় থাকবে বলেও জানান তিনি। নিজ ইউনিয়নের মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের সময় তিনি এসব কথা বলেন। এই সময় চান্দহর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সর্দার সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম নাজিমউদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি নসিমন ভবন দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. আজিম, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সহ আরও অনেকে। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নে প্রায় 2000 গরিব রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশনের জন্য রোগীদের বাছাই করা হয়েছে। সকালে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে এবং ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সার্বিক সহযোগিতায় এই ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী রোগীদের চোখের পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দ্ররা স্পোর্টিং ক্লাব ও টিকে স্পোর্টসের যৌথ আয়োজনে আগামী 22 নভেম্বর প্রথমবারের মতো টেপ টেনিস বল বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা জানান, বাংলাদেশে এই প্রথমবারের মতো টেপ টেনিস বল বিপিএল অনুষ্ঠিত হবে। মোট 8টি বিভাগে এই খেলার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্ব চান্দ্রর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর সারওয়ার হোসেন আকুল, চন্দ্রা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম. খালিদ হোসেন ও ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের ওপর হামলা ও ছুরিকাঘাত করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। কুড়িগ্রাম ভুরঙ্গমারি সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে ইউপি সদস্য, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সহ অনেকে। বক্তারা হামলাকারীদের বিচার দাবি করেন। জামালপুরে মেলান্দে প্রবাসী আল আমিনের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলান্দের বাগুরপাড়া নাংলা এলাকায় এই সংবাদ সম্মেলন হয়। জহুরুল ইসলাম বলেন, গোবিন্দপুরের তার 35% জমি সম্প্রতি বাগুরপাড়া নাংলা এলাকায় ভূমিদস্যু রহিম বাদশাহ, হেলাল বিস্কুট, দুলাল রহিজ্জল ও নূর ইসলাম সহ কিছু লোক অবৈধভাবে দখল নিয়ে মাটি ভরাট করে। বর্তমানে ওই জমিতে কাজ করতে গেলে প্রাণনাশের হুমকি দেন দখলদারীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সোহাগ, আকলিমা, হালিমা ও আসাদুল্লাহ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পথশিশু দিবস উপলক্ষে ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক এই অনুষ্ঠান হয়। রিজিয়ন চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া ও লায়ন সুকান্ত বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা 315 বি 4-এর গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া সহ আরও অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।